এর কয় তারিখ? 30 তারিখ। 30 তারিখ আপনি সিদ্ধান্ত নেন, 30 তারিখ ডিসিশন নেন যে আজকে থেকে আমি আমার নিজের পথে চলার একটা রুটিন করে নিব। প্রতিদিন আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, 6টা থেকে 8টা পর্যন্ত আমি কি করব, 8টা থেকে 10টা পর্যন্ত আমি কি করব, 10টা থেকে 12টা পর্যন্ত আমি কি করব, রাত 12টা পর্যন্ত একটা রুটিনে পরিণত করে ফেলেন যে আমি সকালবেলা আমি 1 ঘন্টা আমি প্রতিদিন অঙ্কটা রিসার্চ করব, 1 ঘন্টা আমি পত্রিকা পড়ব, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব, আমি সাধারণ জ্ঞানগুলো এইগুলো জ্ঞান অর্জন করব, 1 ঘন্টা আমি এই মানে কি বলে আমি ম্যাথমেটিক্সে আমার প্রবলেম সেটা আমি এটাই করব, গ্রামাটিক্যাল প্রবলেম সেটাই করব। আমি এরকম একটা রুটিনে পরিণত করব। আপনি যদি আজকে 6টা থেকে রাত 12টা পর্যন্ত আপনি রুটিনে পরিণত করতে পারেন, জাস্ট 365 দিন আপনি কন্টিনিউ এভাবে যদি একটা বছর আপনি ঠিকমতো কষ্ট করেন, তাহলে আমি মনে করি এই 1 বছরে আপনি নিজেকে অনেক উঁচাই নিয়ে যাবেন। একটা ছাত্র যদি সে স্বপ্ন দেখে যে আমি একজন বিসিএস ক্যাডার হোক, সে বিসিএস ক্যাডার না হলেও অন্তত সে যে কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানে ভালোটা জব পাবে, রাইট? সে যদি মনে করে আমি এ প্লাসের জন্য লেখাপড়া করব, সেই প্লাস না পেলেও সে কখনো ফেল করবে না। আর যদি মনে করে যে না আমি পাস করলেই হবে, তার ফেল করার সম্ভাবনা কি? আপনারা বুঝতে পারছেন নাকি আমার জন্য বলছি? এটা এখন সময়, কিন্তু আমরা আবেগের বশবর্তীতে আমি সময় নষ্ট করছি। আমরা আবেগে চলি আমরা, যে আমি কি করছি আমি নিজে জানি না, বাবা মার কথা আমি শুনছি না। বাবা মার দোয়া ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন? বাবা মার স্বপ্নরা আপনি দুলিশাত করে দিবেন না। কারণ আমি ওই একটা মেয়ে বলছিল, একটা ছেলে বলছিল যে স্যার আমি যে ছেলে তার মেয়েকে বলছে যে আমি যে সময়টা তোমার পিছনে দিয়েছি, এই সময়টা যদি আমি আজকে বইয়ের পিছনে দিতাম তাহলে আমি আজকে বিসিএস ক্যাডার। মেয়েটার অ্যান্সার ছিল যে তুমি যদি আজকে বিসিএস ক্যাডার হতা তাহলে তোমার আমার পিছনে ঘোরা লাগতো না, আমি তোমার পিছনে। তুমি যদি ক্যারিয়ার ডেভেলপ করো, তোমার বন্ধু বান্ধবের অভাব হবে না। কিন্তু আমরা যে সময়টা নষ্ট করি তা শুধুমাত্র আবেগ। কিরকম আবেগ? গত বছর এসএসসি পরীক্ষা ঠিক এই টাইমে